নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখাবো চিকেন পকোড়ার একটা সুন্দর, খুব তাড়াতাড়ি একটা রেসিপি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, অথচ খুব ইয়ামি। আপনার বাড়িতে কোনো গেস্ট এসছেন বা আপনার মনে হচ্ছে একটু চটপটা কিছু খাবেন, তাহলে এই রেসিপিটা একদম আপনার জন্য। আর আমি আপনাকে বলেও দেবো, যদি আপনি একদম ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে আপনি এই রেসিপিটা কিভাবে ট্রাই করতে পারেন। তাই অবশ্য করে দেরি না করে চলুন আমরা দেখে নিই এই রেসিপিটার এক ঝলক। আমরা নিয়েছি এখানে মোটামুটি বোনলেসই চিকেন, তবে একটা দুটোর মধ্যে একটু আধটু হাড় আছে, তাই আপনি চেষ্টা করুন বোনলেস চিকেন নেবার জন্য, তাহলে এই রেসিপিটা সব থেকে ভালো হবে। এখানে চিকেনের মধ্যে আমি এরকম দরদরা করে কেটে নেওয়া বেটে নেওয়া আমি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ, একটাই পেঁয়াজ দিয়েছি আমি একটু বড় দেখে, সব কিছু একসাথে দিয়ে দিলাম। পরিমাণটা আপনি সমানেই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এবারে দেব আমরা 1 চা চামচের সমান সয়া সস। আর এই সয়া সসটা এর বেশি আর দেবেন না এই রকম পরিমাণের জন্য। আমার এখানে 250 গ্রাম মতন চিকেন আছে। এখানে আমি দিচ্ছি ভিনিগার। ভিনিগার ছাড়া আপনি কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপির জন্য ভিনিগারটা ভালো লাগবে, তাই ভিনিগারটাই দিলাম। এবারে একটা সম্পূর্ণ অপশনাল, সেটা হচ্ছে চিনি। সামান্য একটু চিনি দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে, টেস্টের মধ্যে একটা ব্যালেন্স আসবে। একদম 1 চিমটি দিয়েছি। আর দিচ্ছি একটুখানি নুন, তো দিতেই হবে স্বাদ অনুযায়ী, তবে নুনটা বুঝে দিন কারণ আমরা সয়া সস দিয়েছি। আর হলুদও দিতে হবে। তো দিয়ে সব কিছু একসাথে আগে ভালো করে মিশিয়ে নিন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এটা মোটামুটি আধ ঘন্টা কিংবা 15 মিনিট কি 20 মিনিট অন্তত রাখুন এটাকে একটু ম্যারিনেট করে। তাহলে আপনার এই রেসিপিটা আরও বেশি ভালো হবে, আরও টেস্টি হবে। মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব হবে, তার সুযোগ পাবে। আর সময় না পেলে কি করবেন, সঙ্গে সঙ্গেই করে ফেলুন। কর্নফ্লাওয়ার দিলাম 2 চা চামচ, সব কিছুই চা চামচের হিসাবে কিন্তু দিচ্ছি। আর এখানে আমরা ময়দা দিচ্ছি, ময়দাটাও দেব আমরা এখানে 4 চা চামচ। 4 চা চামচ এখানে ময়দা দিয়েছি, তবে আপনি এই বাইন্ডিংটা আপনার উপর নির্ভর করছে। যদি চিকেন থেকে বেশি জল ছেড়ে দেয় তাহলে পরে আপনি আর সামান্য একটুখানি ময়দা দিন, সেটা বুঝে। যেমন আমাকে এখানে পরে আরও একটুখানি ময়দা অ্যাড করতে হয়েছিল, দেখলেন তো, সামান্য একটু ময়দা আমি অ্যাড করলাম, কারণ আমার মনে হলো একটু বেশি জল হচ্ছে। তাই একদম জলে হওয়া ব্যাপারটা কিন্তু হবে না, আবার খুব যে শুকনো হয়ে যাবে সেটাও কিন্তু হবে না। এই রকম জুসি একটা টেক্সচার থাকবে। চলুন, আমরা তেলটা গরম করে ফেলেছি। আমি কিন্তু এখানে ডুবো তেলে ভাজবো না, আমি এখানে স্যালো ফ্রাই করে ভাজবো। আর এখানে আমি তেল নিয়েছি 2 টেবিল চামচ। হ্যাঁ, ঠিকই 2 টেবিল চামচ আমি এখানে তেল নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইটুকু চিকেনও কিন্তু পুরোপুরি ডুবে যায়নি, তো তারপরও আমার তেল বেঁচে গেছে। তো এইবার আমরা এখানে সব চিকেনগুলো যতখানি তেলের মধ্যে যতটা ধরবে এই রকমভাবে আর কি আমরা কয়েকটা ব্যাচে ভেজে নেব। আর আপনার গ্যাসের যেটা সব থেকে কম আঁচ, সেই কম আঁচেরও সব থেকে আঁচ কমিয়ে এটাকে স্লো কুক করুন। এটা স্লো কুক করতে হবে, তবে কিন্তু এটা পুরো ভেতর অবধি মাংসটা কুক হয়ে যাবে আর ভীষণ জুসি খেতে হবে। আর ওপরের লেয়ারটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। দেখুন এই রকম গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে দিলাম। এই চিনির জন্য এই কালারটা কিন্তু আসবে, সেই জন্যই চিনিটা দেওয়া। তবে আপনি খেতে পছন্দ না করলে অবশ্য করেই কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। এখানে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যাবে। সবসময় সব রকম ইনগ্রেডিয়েন্টস আমাদের কাছে থাকে না, অথচ এই রকম যা কিছু আমি দিয়েছি আমাদের সমস্ত মধ্যবিত্ত বাঙালি বাড়িতে এটা থাকেই থাকে। তো চলুন আপনাকে সার্ভ করে দিই। আমরা এখানে কয়েকটা ব্যাচে এটা ভেজে নিয়েছি, দেখছেন তো কতটাই টেম্পটিং। এটা না সান্ধ্য আড্ডায় একেবারে জমে যাবে। তারপরে মনে করুন আপনি এগ রোল খাচ্ছেন, তার সাথে কয়েকটা টুকরো এর সাথে বেঁধে দিন, তাহলেও খুব ভালো লাগবে। এছাড়া আপনি স্কিওয়ার স্টিক্স করেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন একটা পার্টির মধ্যে, তাহলেও কিন্তু খুব অনবদ্য লাগবে অবশ্য করি। আর আপনি যদি একদম ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে এটা সয়াবিন, পনির এই সব কিছু দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। তো আমি এখানে ধনেপাতা এর মধ্যে তো দিইনি, তো ধনেপাতা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবল হয় না সবসময়, তাই আপনি যদি মনে করেন তাহলে ধনেপাতাটা এর মধ্যেও দিতে পারেন। আমি ওপর থেকে শুধু গার্নিশ করে দিলাম। আমাকে জানাতে ভুলবেন না আপনি কিভাবে ট্রাই করছেন আর কবেই বা ট্রাই করছেন। কেমন লাগলো আপনার রেসিপিটা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাকে অবশ্য করেই সাপোর্ট করার জন্য প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।